गुड मर्निंग सकलके स्माइल मम चैनेले एक नतून भिडियोर साथे तोमादेर सबाइके जानाई वेलकाम। छेले जाबे स्कूले ताई समस्त काज सेरे ओर जोन्नो एकटु प्रेसारे सेদ্ধ भात और डिम सेদ্ধ बसिए दिएछि। एकटा डिम ओर बाबाओ खाबे। तो छेलेके रेडी करे दिएछि एकदम। एखन ओर घुमटा किन्तु चोख थेके पुरोपुरि जायनि। ओई देखो हाई तुलছে। तो छेले स्कूले चले गेल। बेश दुदिन छुटी छिलो। तो स्कूल जाओयार किन्तु बेजाय आनंद। दौड़े जाच्छे एकदम। এই ফাঁকে আমি টুকটাক কাজ সেরে নিয়েছিলাম। আর ওর বাবা ওকে স্কুল থেকে ফেরার পথে একটু মাছ আর মাছের ডিম নিয়ে এসেছিলো। আজকে ওরও তাড়াহুড়ো আছে অফিস বেরোনো, তো আজকে প্রথমেই রান্নাটা করে নেব। রান্না আজকে করব চাল কুমড়োর তরকারি। যেহেতু চাল কুমড়োটা অনেক দিন ধরে ফ্রিজে আছে, ভাবলাম করে নিই। মাছের ডিমের বড়া হবে, কাতলা কালিয়া হবে, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। তো মাসি এখানে ঘর মুছছে, তো ভাবলাম আকাশটা তোমাদের দেখাই, কি সুন্দর লাগছে। সেই তুলোর মতন মেঘ, যেটা দেখলে আমাদের মনে হয় দুর্গাপুজো একদম দোরগোড়ায় চলে এসেছে। আজকে রোদটাও খুব সুন্দর উঠেছে। তো এই দেখো এখানে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, পাশে মাছও ভাজা হচ্ছে। তো আমার রান্নার তোড়জোড়টা সত্যি বরাবর বেশিই থাকে, কারণ সপ্তর্ষি একটুখানি গুছিয়ে খাবার দাবার খেতেও পছন্দ করে, তাই সবসময় চেষ্টা করি ওর মন মতন রান্না করেই ওকে একটুখানি খেতে দেওয়া। যাই হোক, খেতে যখন ভালোবাসে রান্না করতেও তো খুব ভালো লাগে। ওই নর্মাল ঝোল নর্মাল এইসব কিছু একটু হালকা পাতলা রান্না ও খুব একটা খেতে পছন্দ করে না। তো যাই হোক, ও যেটা ভালোবাসে সবসময় সেটার জন্যই আমি ওর জন্য 4 বেলাই বলতে পারো রান্নাঘরে গিয়ে ওর মন মতন রান্না করে ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো রান্না কমপ্লিট সমস্ত করে স্নান করে চলে এসেছি পুজো দিতে। ঘড়িতে এখনই 11টা 5 মতন বাজে। তানের আসতে এখনও আধ ঘন্টা দেরি রয়েছে। তো ঘরের পুজো টুজো কমপ্লিট, মোটামুটি সারাদিনের বড় কাজটাই হয়ে গিয়েছে। তো এখানে আগের দিন যে অনলাইনে জিনিসগুলো দেখছিলাম সেটা ম্যাক্স থেকে চলে এসেছে। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে ভাবলাম এবার আস্তে আস্তে পুজো যখন এগিয়ে আসছে ঘরের টুকটাক কাজগুলো একটু শুরু করি। তো প্রথমেই আজকে ছেলের ওয়ার্ড্রপটা গুছিয়ে নিয়েছিলাম। যদিও আমার ঘরের সব কিছু সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, আমি সবসময় সব কিছু পরিষ্কারভাবে গুছিয়ে রাখি, সেটা আলমারি বলো ওয়ার্ড্রপ বলো, যে কোনো ভেতরের জিনিসগুলো যেমন গুছিয়ে রাখি তেমনি আমার ঘরের বাইরেটাও কিন্তু গোছানোই থাকে সবসময়। তাই পুজো আসছে বলে আলাদা করে আমার সেরকম খুব একটা চাপ থাকে না। এখানে ওর টুকটাক জিনিসপত্র, পড়াশোনার জিনিসপত্র, তারপর জামা কাপড়, এই পুরো ওয়ার্ড্রপটা জুড়ে তানেরই জিনিসপত্র থাকে। এরপর গুছিয়ে নিয়েছিলাম আলমারিটা। আলমারি খুলতে গিয়ে এক বিশাল কাণ্ড। দেখো আলমারির অবস্থাটা সপ্তর্ষি কী করেছে। খুলতে গিয়ে দেখি এই হুড়মুড়িয়ে ব্লাউজের ব্যাগটা পড়লো। আসলে বেশ 3-4 দিন ধরে ওকে আমি একটু বলেছিলাম তোমার জামা কাপড়গুলো তুমি একটু বের করে নিও, আর সেই জামা কাপড় বের করতে বলাটাই আমার মনে হয় সবথেকে ভুল হয়েছিল। তো এখানে 2-3 দিন আগে আমার এই ব্ল্যাক ব্লাউজটা আসে, তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, ঠিক যেমনটা লাইভ দেখে বুক করেছিলাম ঠিক তেমনটাই এসেছে। আমি তো বরাবর এর কাছ থেকেই ব্লাউজ কিনি, অসাধারণ এসেছিলো ব্লাউজটা। আর এইদিকে আমার আলমারি গোছানোটাও কিন্তু একদম কমপ্লিট। তান পাশের ঘরে ঘুমোচ্ছে। অলওয়েজ আমার আলমারি ঠিক এইভাবেই গোছানো থাকে, কিন্তু কেন যে ওকে আমি বলেছিলাম নিজের জিনিস নিজে বার করো, একটা টানতে গিয়ে 10টা টেনেছে, এলোমেলো করে একদম একাকার অবস্থা করে রেখেছে। আর এইখানে একটা জিনিস দেখাই, এটা প্রথম বিবাহবার্ষিকীতে সপ্তর্ষির দিদি আমাকে দিয়েছিল, বড় পছন্দের এই জুয়েলারিটা। তো ভিডিওটা খুবই ছোট হলো, তবুও বলবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আজ এই পর্যন্তই।